ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقال تعالى في شأن حبيبه ومعشوقه مقبلا وعاملا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. Alhamdulillah.
আবার শুকর আদায় করে অন্তরের অন্তঃস্থল থেকে একটি বড়টা বলে গিয়ে মহব্বতের উচ্চকে বলে আলহামদুলিল্লাহ। আজকে জিলহজ মাসের শেষ জুমা, আখিরি জুমা, আগামী জুমাটা হবে মহরমের জুমা। এই জিলহজ মাসের শেষ জুমার আলোচ্য বিষয় হলো দুর্নীতির আযাব। গত সপ্তাহে আলোচ্য বিষয় হয়েছিল জান্নাতের পরিচয়। আজকে বুধবার আলোচ্য বিষয় হলো দুর্নীতির আযাব। যারা দুর্নীতি হবে, যারা জাহান্নামে হবে, তাদের ভয়ঙ্কর আযাব সম্পর্কে মুসান্নিফ আল্লাহ উল্লেখ করেছেন। তার মধ্যে প্রথম নম্বর উল্লেখ করেছেন মুসান্নিফ আল্লাহ উল্লেখ করে প্রথমে শুরুতে বলে দিয়েছেন, ও জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো শোনো, তোমরা শোনো, যারা আল্লাহর নাফরমান বান্দা হবে, যারা আল্লাহর নাফরমানি করবে, আল্লাহর বিধি বিধান কোন দুনিয়ার লোকে পালন করবে না, তাদের সম্পর্কে আমার মহান রব্বে কারীম জানাই দিয়েছেন। আমার দয়াল নবী, মায়ার নবী নূর নবী জবান দ্বারা শোনা দিয়েছে, আল্লাহ আমাদেরকে এবং আপনাদেরকে দুজুকের আযাব হইতে রক্ষা করুন। দুজুকের আযাব এমন কঠিন যাহা অসহায়, কিন্তু তার হুকুম হইতে পালাইবার কোন সমর্থন নাই। দুজুকের আগুন থেকে বাঁচার কোন পন্থা নাই, দুজুকের আযাব থেকে রক্ষা পাবার কোন পথ নাই। কিন্তু দুজুকের আযাবের কাজ করিতে হলে অবশ্যই দুজুকে যাইতে হবে। ওই আযাব থেকে কেউ রক্ষা করতে পারবে না। আপনি আমার নবী হাদিস শরীফের দ্বারা বর্ণনা করেছেন, হাদিস শরীফ দ্বারা উল্লেখ করেছেন, এবং মনে শুনো, দুজুকের আগুনটা 1000 বছর পর প্রজ্বলিত থাকবে। দুজুকের যে আগুনটা থাকবে, যে আগুনটা থাকবে, 1000 বছর তাপ দেওয়া হবে। 1000 বছর তাপ দেওয়ার পরে ওরা লাল কোন রূপ ধারণ করবে। দুজুকের আগুনটা এত পরিস্থিতি, এত ভয়াবহ হবে, 1000 বছর দুজুকের আগুনটা যখন তাপ দেওয়া হবে, তাপ দেওয়ার পর এই দুজুকের আগুনটা লাল বর্ণ হবে, লাল বর্ণ ধারণ করবে। আবার 1000 বছর এই দুজুকের আগুনটা তাপ দেওয়া হবে। আবার যখন 1000 বছর এই দুজুকের আগুনটা তাপ দেওয়া হবে, লাল বর্ণ পরিবর্তন হইয়া লাল বর্ণ ত্যাগ হইয়া ওই দুজুকের আগুনটা 2000 বছর তাপ দেওয়ার পরে সাদা বর্ণ পড়বে, সাদা বর্ণ রূপ নেবে। পুনরায় 2000 বছর তাপ দেওয়ার পরে আবারও উহাকে 1000 বছর তাপ দেওয়া হবে। আবার যখন 1000 বছর তাপ দেওয়া হবে, লাল আগুনটা সাদা বর্ণ হবে, সাদা বর্ণ আগুনটা আবার যখন 1000 বছর তাপ দেওয়া হবে, ওই সাদা বর্ণ আগুনটা মুহূর্তের মধ্যে আবার কালা বর্ণ হয়ে যাবে। আমার উম্মতকে ডেকে ডেকে বলে, আমার উম্মত, তাই শুনো না, ওই দুজুকের আগুনটা লাল বর্ণ থেকে সাদা বর্ণ হবে। আবার যখন 1000 বছর তাপ দেওয়া হবে, ওই সাদা বর্ণ আগুনটা কালা বর্ণ হয়ে যাবে। এ দুনিয়ার মানুষ শুনো, দুনিয়ার যে আগুনটা, আগুন দিয়ে আমাদের মা বোনরা রান্না করে পাক করে, এই দুনিয়ার আগুনটা জাহান্নামের লাল বর্ণ আগুনটাকে 70 বার দৌড় করে 70 বার করে এই আগুনের যে একটা আগুনে আসতে যে একটা ছায়া, এই ছায়াটা দুনিয়ার বুকে দেওয়া হয়েছে 70
করার পরে আগুনের আস্তে ছায়াটা দেওয়া হয়েছে দুনিয়ার বুকে। এই আগুনের আস্তে ছায়াটা দ্বারা আমাদের মা বোনরা রান্না বান্না করে এক পৃথিবীর মানুষের শোনা হাসরের ময়দানে ওই লাল লাল আগুনের বড়টাকে 1000 বছর যখন পার দেওয়া হবে, আর দেওয়ার পরে লাল আগুনটা সাদা বর্ণ হয়ে যাবে। সাদা রক্ত একটা 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 বলবে যখন চন্দ্রমায়ের উপর মধ্যে যখন মানুষ কাম করতে করতে হাঁপায় যাওয়ার পরে তাকে দেখবে শরীর থেকে যখন কাম জোড়ার সাথে সাথে আপনি যখন রাস্তা দিয়ে রোদের মধ্যে হাঁটার পরে দেখবেন রোদের ছায়ার মধ্যে একটা চোখের লালিমার মধ্যে একটা ছায়া অনুভব হয় সাদা সাদা বর্ণ, এমন ভাবে ঝিকঝিক করে খাওয়াতে থাকে। চোখ দিয়ে যখন কাম চলে আসে, শরীর দিয়ে যখন কাম চলে আসে, এমন সাদা ঝিকঝিক করে এমন ভাবে কাঁপতে থাকে, এমন একটা দৃষ্টান্ত অনুভব হয়। আমার রব্বের কারীম ডাক দিলেন, ওয়া হাবিব যারা আমি রব্বে কারীমের বিধান মানবে না, আপনার নবীর নাফরমানি করেছে, আপনার নবীর একটা হাত ধরে না, আপনার রাসূলের একটা হাত না করার কারণে তাদেরকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। আগুনটা কিরকম বর্ণনা হবে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। পরের অংশের মধ্যে বলা হয় প্রথম লাল হলো লাল বর্ণ, 1000 বছর তাপ দেওয়ার পরে লাল বর্ণ হবে। আবার যখন 1000 বছর তাপ দিবে তো ওই লাল আগুনটা 1000 বছর তাপ দেওয়ার পরে সাদা বর্ণ হয়ে যাবে। আবার ওই সাদা আগুনটাকে 1000 বছর তাপ দেওয়ার পরে কালো বর্ণ হয়ে যাবে। তাই প্রভাব কৃতজ্ঞ অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। কালো বর্ণ যখন হয়ে যাবে, কালো বর্ণের কারণে জাহান্নামের কালো বর্ণের কারণে জাহান্নামটা অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে। জাহান্নামটা যখন অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে, মানুষগুলো চক্ষু দিয়ে কোনো কিছু দেখবে না। যেমনি ভাবে আমাবস্যা রাত্রের মধ্যে বাড়ির মধ্যে ঘর হইতে যখন মানুষগুলো বাইরে হয়, আপনার যখন সামনে রাখে নিজের হাতের রেখাটা পর্যন্ত দেখা যায় না। আমার মহান রব্বুল কারীম বলেন ওই কালের আগুনের চার কারণে এত কালো অন্ধকার আচ্ছন্ন হবে, 70,000 গুণ কালো। দুনিয়ার অমাবস্যা রাত্র থেকে 70,000 গুণ কালো বর্ণ রেখা দেওয়া হবে। মানুষের নিজের পশমগুলোকে দেখতে পারবে না, এমন একটা কালো বর্ণ হয়ে যাবে। মানুষের চেহারা দিকে মানুষ তাকাইতে পারবে না, এমন কালো বর্ণ, এমন কালো দৃশ্য বিবাহ হবে। তখন আপনি আমার নবীজি বলেন, তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, আপনি আমার নবীজি পরের অংশের পরের হাদিসের মধ্যে বলেন এত আযাবের মধ্যে যখন মানুষগুলোকে নিক্ষেপ করা হবে, মানুষগুলো হাউ হাউ করে কান্দে, কান্নার কারণে মানুষের চক্ষু দিয়ে যে পানিগুলো প্রবাহিত হবে, কান্নার কারণে মানুষের এই জাহান্নামে নিক্ষিপ্ত করার কারণে প্রত্যেকটা মানুষের শরীরগুলো পুস্তকগুলো বসে এমন ভাবে দুর্গন্ধযুক্ত ময়লাযুক্ত এমন দুর্গন্ধযুক্ত মানুষের শরীরের পুস্তকগুলো বসে এমন দুর্গন্ধযুক্ত মেডিসিন তৈরি হয়ে যাবে। মানুষের খাবার অনুযায়ী কেউ হাঁটু পানির মধ্যে সপ্তাহে থাকবে, আবার কেউ কোমর পানির মধ্যে কোমর পরিমাণ পানি হবে, অর্থাৎ পানি এমন সমুদ্র এমন একটা সুস্থ হবে। মানুষের মগজ পুরুষ ছেড়ে ছেড়ে সমুদ্র হয়ে যাবে। শুধু মগজ গুলো না, শরীরের সমস্ত
ছাত্রগুলো সমস্ত হাড়গুলো শরীরের হাড়গুলো পর্যন্ত বের করে দিয়ে এবং ভয়াবহ অবস্থার মধ্যে মানুষের শরীরের মধ্যে যে শুধু হাড়গুলো রয়েছে মানুষের জোড়াগুলো খুলে খুলে সমুদ্র হয়ে যাবে। মানুষের শরীরের সমস্ত প্রত্যঙ্গগুলো শরীরের সমস্ত দেহটা বুঝে সমুদ্র পরিণত হয়ে যাবে। কেউ আদর পরিতৃপ্ত ভোগ করবে, আবার কেউ পরিতৃপ্ত ভোগ করবে, আবার কেউ উপভোগ করবে সেটা পর্যন্ত, আবার কেউ উপভোগ করবে অর্থাৎ বলা পর্যন্ত। আবার এই কারণে সাগরের মধ্যে আগুনের সাগরের মধ্যে কেউ আটকাতে শুরু করবে, কাটকাতে শুরু করবে, আটকাতে শুরু করবে। এমন একটা ভয়াবহ অবস্থা যখন শুরু হবে, আপনি আমার নবী বলেন কেউ এই সাগরের মধ্যে তার আমল অনুযায়ী কর্ম অনুযায়ী সেই সাবধান ভোগ করবে। ভোগ করার পরে ওই বক্তাটা তো যেহেতু যেমন তারা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি আমার নবীজির নাম মুবারক যখন তারা যেহেতু আপনি উচ্চারণ করেছি ওই আযাবের পরে একবার আপনাকে আমাকে নাজাত দিবে, আপনি আমার নবী আল্লাহকে সাক্ষী করবে ও আল্লাহ ওইটা তো আমার উম্মত, যদিও তোমার নাফরমানি করেছে, যদিও তোমার বিধান গুলো অমান্য করেছে, তথাপি এটা তো আমার উম্মত। ও আল্লাহ ওই উম্মতটার গুনাহগারটা তুমি মাফ করে দাও। আসরের ময়দানের মধ্যে আপনি আমার নবীজি দয়ার নবীজি সাদাই করে করে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলে কান্না শুরু করে দিবেন। এমন ভাবে কান্না যখন শুরু করে দিবে আমার রব্বে কারীম ডাক দেবে ও দয়ার নবীজি মায়ার নবীজি আপনাকে কান্নার জন্য আমি পৃথিবীর বুকে আপনাকে কাঁদাই, আসরের মাঠের মধ্যে কান্নার জন্য পাঠাই না, কান্নার জন্য আপনাকে সৃষ্টি করে না। ও আমার হাবিব আপনি এমনি করে কাঁদবেন না, চোখের পানিগুলো ছাড়বেন না, দয়া করে জমিন থেকে মাথা ওঠেন। আপনি আমার নবী বলবেন ও আল্লাহ আমি আমার জমিন থেকে আসরের মাঠ থেকে মাথা উঠাইব, তবে আমার দরখাস্ত হলো আল্লাহ আমার গুনাহগার একটা উম্মত যেন আর দুজকের আযাবে না থাকে, দুজকের আযাবে শুধু আমার গুনাহগার উম্মত থাকে। আমি হাসরের ময়দানে সিজদা দিয়ে চিত দিয়েছি, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আমি এই হাসরের মাঠ হইতে সিজদা মাথা মোবারক জমিন থেকে উঠাবো না। এমনি ভাবে আপনি আমার নবীর উম্মতের জন্য হাসরের ময়দানে কাঁদবেন, পড়তে পড়তে আল্লাহ হয়ে যাবে আল্লাহটা থেকে শপথ যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আঙ্গার থেকে আঙ্গারটা জিপ 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 মিটি মিটি করে মিটি মিটি করবে, ওই আঙ্গারটা থেকে আঙ্গা হইতে আসরের ময়দানে আপনি আমার নবীর নাম তোমার উচ্চারণ হবে, উচ্চারণ হওয়ার পরে আপনি আমার নবী ইশারা করবে, ওই আমার উম্মত দেখে যায় ও আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, মাফ করে দাও। আপনার নবীজি মুহূর্তের মধ্যে ওই আঙ্গাটা হাতে নিবে, আঙ্গাটা হাতে নিতে দেরি হবে, মুহূর্তের মধ্যে ওই আঙ্গাটা যে আঙ্গাটা চলে চলে জ্বলতে জ্বলতে একেবারে ছায়া হয়ে গেল। মুহূর্তের মধ্যে আপনি আমার নবীজির নবুয়তের হাত মুবারক লাগার সাথে সাথে আঙ্গাটার মধ্যে যে বান্দাটা ছিল তার পুনরায় রূপটা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে ওই বান্দাটার রূপটা পুনরায় 20 বছরের যুবকের পরিণতি হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজি করেন ও আল্লাহ ময়দান কায়েম করা হয়ে যাবে, ও আল্লাহ বিচার কার্য করতে শুরু করে দাও। আমার রব্বে কারীম বিচার কার্যক্রম যখন শুরু করবে আপনি আমার নবী
বিশাল কার্য মিজানের পাল্লার নিকটে যাবে, যা দেখবে গুনাহগার উম্মতের পাল্লাটা হালকা দেখা যায়। আপনি আমার নূর নবীজির নাম মোবারক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম মোবারকটা ওই বান্দার মিজানের পাল্লার মধ্যে মুহূর্তের মধ্যে আপনি আমার নবীজির কালিমা মুবারকের নামটা মুহূর্তের মধ্যে ওই বান্দার পাল্লার মধ্যে রেখে দিবে। রাখার সাথে সাথে মুহূর্তের মধ্যে আসরের ময়দানের পাল্লাটা মিজানের পাল্লাটা মুহূর্তের মধ্যে পারি হয়ে যাবে। আমার নবী ডাকি ডেকে বলবো আল্লাহ আমার উম্মতের জান্নাতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব ও দয়ার নবীজি আপনি নবী যেমন ভাবে খুশি আমি মহান রব্বে কারীম আপনাকে তেমন ভাবে খুশি করব। আপনি যাকে ইচ্ছা পারাইয়া জান্নাতের সুসংবাদ জান্নাতে নিয়ে যান, আমি আপনাকে সেই সুপারিশ করে দিলাম, সেই সুপারিশের আওয়াজ দিলাম। আপনি আমার নবী ডাকে দিয়ে বলেন হে আমার উম্মত। হাদিস শরীফের মধ্যে রয়েছে, বুখারী শরীফের মধ্যে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে হাসরের মাঠে যত মানুষগুলোকে আযাব দেওয়া হবে সমস্ত মানুষের থেকে সর্বনিম্নে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে, সবচেয়ে ছোট একটা সবচেয়ে নিকটবর্তী ছোট একটা শাস্তি দেওয়া হবে নবীজির চাচা নবীজির দাদা আবু তালিবকে। আবু তালিবকে কেন শাস্তি দিবে? কারণ আবু তালিবের শরীরের সাথে আপনি আমার রাসূলের শরীরের সাথে এমন কোন জায়গা নাই আবু তালিবের শরীর লাগে নাই। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার হাবিব আপনি রাসূলের শরীর মোবারক লিখেছেন, আমি কেমন করে ওই শরীরের মধ্যে জাহান্নামের আযাব দিব, কালো আগুনের আযাব দিব। তবে ও দয়ার নবীজি বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে আপনি আমার নবীকে বলেছেন قال النبي صلى الله عليه وسلم أوعينا أهل النار عذاب أبو طالب وهو مثله من بعده ببعد منهما। আবু তালিবকে যখন সর্বনিম্নে সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে বড় সবচেয়ে ছোট একটা আযাব দেওয়া হবে, সে আযাবটা কি? আবু তালিবের পায়ের মধ্যে দুই কানা সেন্টাল আগুনের সেন্টেল জাহান্নামে সেন্টেল করা দেওয়া হবে। শরীরের মধ্যে তাপ লাগবে না, শরীরের মধ্যে কিন্তু তাপ নাই, শরীরের মধ্যে কোনো জাহান্নামে তাপ দেওয়া হবে না। সর্বনিম্ন একটা আযাব, সেই আযাবটা কি? দুইটা জাহান্নামে দুইটা গরম করানো হবে। গরমের শুধু পিতাটা জাহান্নামের যে গরমটা থাকবে গরমের শুধু পিতাটা উত্তপ্ত থাকবে, ওই গরমের নিষ্ঠা কিন্তু উত্তপ্ত থাকবে না। গরমের নিষ্ঠাও আরামদায়ক হবে, শুধু পিতাটা শুধু জাহান্নামের একটা ভয়াবহ একটা থাকবে। আবু তালিবকে যখন ওই শাস্তিটা দেওয়া হবে আবু তালিব ডেকে ডেকে বলে এ আমার নবীর উম্মত ও আমার বাতিদার উম্মতেরা শোনো, ও আমার নবীর উম্মতেরা শোনো, ওই জাহান্নামের ময়দানে একমাত্র পিতার যে জাহান্নামের জুতার পিতাটা আমি আবু তালিবের পায়ের মধ্যে লেগে থাকবে। ওই পিতাটার উত্তপ্তর কারণে আমি আবু তালিবের শরীর দিয়ে প্রত্যেকটা শরীরের প্রসব দিয়ে নলকূপ দিয়ে পানিগুলো ঘামগুলো ঝরনার মতো প্রবাহিত হবে। এমন কি শুধু শরীরতে ঘাম বাইর হবে না, আমি আবু তালিবের শরীরটা ওই সেন্টালের তাপের কারণে এমন ভাবে উত্তপ্ত হবে যেমনি এভাবে লোহাগুলো আগুনের মধ্যে তাপ দেওয়া হয়, লোহাটা প্রস্তাবন্য থাকে, আগুনের মধ্যে তাপ দেওয়ার কারণে লোহাটা লাল বর্ণ হয়ে যায়। আবু তালিব ডাকে দিয়ে বলে আমার বাতিদার উম্মতেরা শোনো, ওই পরিস্থিতির কারণে সেন্টালের তাপের কারণে আমার শরীরটা
আগুনের তাপের কারণে, জাহান্নামের সেন্টের তাপের কারণে আমার সমস্ত শরীরটা লাল বর্ণ হয়ে যাবে। আমার অর্ধ হাত উপরে সূর্য যখন চলে আসবে, অর্ধ হাত উপরে সূর্য চলে আসার কারণে আমার মাথার মগজগুলো মুহূর্তের মধ্যে বাতের মা, যেমন ভাবে আমাদের মা বোনরা গালে টকবক টকবক করে আবু তালিব ডাকে দিয়ে বলে, বাতের মার গুলো মুহূর্তের মধ্যে টকবক টকবক করতে শুরু করবে। এ আমার নবীর উম্মতেরা শুনো, দুইটা স্যান্ডেলের পিতার তাপের কারণে আমি সহ্য করতে পারলাম না। আমি দুনিয়া তাকে চিনছি না, আমি আর দুনিয়া থাকতে মানছি না। আমি দুনিয়া থাকতে আমার মোহাম্মদুর রাসূলুল্লাহকে এত মায়া করছি, এত মহব্বত করছি, কিন্তু কালমাটা না করার কারণে আমার একটা ছোট শাস্তি হয়েছে। এই ছোট শাস্তিটা আমি অনুভব করতে পারছি না। আমি এমনভাবে ওই ছোট শাস্তিটা সহ্য করতে পারতেছি না। আমার নবীর উম্মতেরা শোনো, তোমরা যারা ঈমান আনছো, তোমরা যারা ঈমানদার, তোমরা ঈমানদার হওয়া সত্ত্বেও একদিন না একদিন হলো জান্নাতে যাবে। কিন্তু ঈমান আনার পরে আল্লাহর বিধান যদি না মানো, রাসূলের ইতাআত যদি না করো, রাসূলের পাবন্দি যদি না করো, তোমরাও এরকম, তোমাদেরকে এরকম ছোট শাস্তি দেওয়া হবে না, ছোট শাস্তি দেওয়া হবে না। কারণ ছোট শাস্তিটা শুধু আমার জন্য নির্ধারিত করেছেন মহান রব্বে কারীম। তোমরা ঈমানদার হওয়া সত্ত্বেও তোমরাও একদিন ওই জাহান্নামের ভয়ঙ্কর আযাবের মধ্যে নিক্ষিপ্ত হবে। কারণ কি? কারণ হলো আল্লাহর বিধান পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় না করার কারণে, রাসূলের ইতাআত না করার কারণে তোমরাও কিন্তু আল্লাহর কাঠগড়ার মধ্যে হাজির হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলো মেনে চলার মতো তৌফিক দান করে সকলেই মহব্বতে বলেন আমিন। শুধু তাই না, পরের অংশের মধ্যে বলা হলেন যুগের ভিতরে বস্ত্রের কোটের মতো অনেক অজগর সাপকে দেওয়া হবে। ওই চাপগুলো যখন একবার দংশন করবে, একবার দংশন করার কারণে ওই বান্দাটা 70 গজ মাটির নিচে দাবিত হয়ে যাবে। আবার 70 গজ মাটির থেকে আবার উদাহরণ করাবে, উদাহরণ করার পর আবার যখন দংশন করবে, দংশন করার পরে আবার 70,000 গজ নিচে পতিত হবে, আবার 70,000 গজের থেকে আবার উঠাইবে। এমনভাবে দংশন করতে থাকবে। অর্থাৎ এমন দংশনের কারণে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ওই বিষাক্ত সাপ যদি দুনিয়ার বুকে একটা শ্বাস পালাইত, তাহলে দুনিয়ার বুকে তরুণতাগুলো, গাছপালাগুলো ওই বিষাক্ত সাপের শ্বাসের কারণে সবগুলো উপরে সারকার হয়ে যেত। আহমদ শরীফের মধ্যে রয়েছেন, দুনিয়ার অগ্নিকুণ্ড থেকে এটা বলা হয়েছে। পরের অংশের মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শুনো, জাহান্নামের একটা ময়দান এমন নিকটবর্তী হবে, এমন প্রশস্ত হবে, 4000 বার যুক্ত করা হবে। 4000 বছর পর্যন্ত সেগুলো জাহান্নামের চতুর্দিকে দৌড়াদৌড়িগুলো করবে। জাহান্নামের চতুর্দিকে মানুষগুলো দৌড়াদৌড়ি করবে, 4000 বছর পর্যন্ত দৌড়াবে। দৌড়ার পরেও ওই বান্দাগুলো জাহান্নামের একটু গোল কিনারা পাবে না। এত বড় অসুস্থ হবে, 4000 বছর ধরবে বাঁচার জন্য, মানুষগুলো বাঁচার জন্য, মুক্তি পাওয়ার জন্য, একটু শান্তি পাওয়ার জন্য। 4000 বছর ধরার পরও জাহান্নামের একটা কিনারাও পাবে না,
সে যে শান্তি পাবে, শান্তির জন্য 4000 বছর ধরবে। দৌড়তে দৌড়তে মানুষগুলো ফুটতে ফুটতে দৌড়বে আর পড়বে, দৌড়তে দৌড়তে ফুটতে ফুটতে আন্ডা হয়ে যাবে। তারপর 4000 বছর ধরার পরও একটু কুল কিনারও পাবে না। এমন ভয়াবহ আযাব, ভয়ঙ্কর আযাব জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে। এরপরের অংশ বলা হয়েছে লা ইয়ারজুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জাহান্নামীগুলো এমন ভাবে 4000 বছর ধরার পরে পানি পানি বলে চিৎকার মারবে, পানি পানি বলে চিৎকার মারবে। চিৎকারের কারণে জাহান্নামের যে উত্তপ্ত মাঠটা তোর তোর করে কাঁপতে শুরু করবে। একদল জাহান্নামীগুলোকে বলা হবে তাদেরকে জাহান্নামী নাহার পান করো। জাহান্নামী নাহার কেমন করে পান করা হবে? কিরকম নাহার? যে জাহান্নামের আগুনের মধ্যে সাঁতরা হয়েছিল 4000 বছর, ওই জাহান্নামের আগুন থেকে এমন একটা জাহান্নামী মগদারা সেগুলো নেওয়া হবে। মগদান নেওয়ার কারণে জাহান্নামী ফেরেশতাদের হাতের দিকে তাকায় দেখবে যে মগদারা তারা জাহান্নামী নহরগুলো নিল, শরবতগুলো নিল। নেওয়ার কারণে ওই লোক মগটা পর্যন্ত তামাবর্ণ হয়ে গেছে, সাদা মগটা মুহূর্তের মধ্যে কালা বর্ণ হয়ে গেছে। মগটা যখন সামনে নিবে পুনরায় তাদের পুনরায় সুরত গঠন করা হবে। পানাহার করার জন্য যখন চেহারার কাছে নেবে, মগটা চেহারা থেকে হাত দূরে থাকতে না থাকতে চেহারাটার বস্তুগুলো পড়ে যাবে। তথাপি তৃষ্ণার কারণে সেগুলো পান করতে চাইবে, তথাপি সেগুলো পান করবে। তৃষ্ণা কাতর হইয়া ওইগুলো যখন পান করবে, ওই জাহান্নামী শরবতগুলো যখন পান করবে, যেই জায়গাটা শরবত করে যাবে, যেই জায়গাটা শরবত করে নামবে, সেই জায়গাটা একেবারে পুরো চারচার হয়ে যাবে, শরীরটা প্রদস্ত হয়ে যাবে। শরীরের মগজগুলো মাথার মগজগুলো, দিলগুলো, আত্মার কলিজাগুলো, লার উড়িগুলো নিচের দিয়ে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। মানুষ তথাপি জাহান্নামে শরবতগুলো পান করার জন্য কার আগে কে পান করবে এমন ভাবে দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকবে। পরের অংশের মধ্যে বলা হয়েছে, শেষ করে দিচ্ছেন, আপনি আমার নবীজি বলেছেন উম্মত। পরের অংশের মধ্যে বলা হয়েছে তখন মুহূর্তের মধ্যে পান করার পরে নারীগুলি যখন পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে, আপনি আমার নবী এই দৃশ্যগুলো দেখে একবার আকাশের দিকে তাকাইবে, আবার হাসরের মাঠের দিকে তাকাইয়া বলবে, ও আল্লাহ, আমার উম্মত গুলাকে এত কষ্ট দিচ্ছ, আমি রসুল সহ্য করতে পারছি না। ও আল্লাহ, তুমি তাদেরকে মাফ করে দাও। ও আল্লাহ, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আপনি আমার নবীজির নূর মুবারক, চেহারা মুবারক, এক ফোঁটা পানি মুবারক জমিনের মধ্যে পড়ে যাবে, জাহান্নামের মাঠের মধ্যে যখন পড়ে যাবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হে জাহান্নামী ফেরেশতারা, আমার হাবিবের চেহারা মুবারকের পানি মুবারক জমিনের মধ্যে পড়েছে, হাসরের মাঠের মধ্যে পড়েছে। ওই পানি মুবারকের খাতিরে আমি মহান রব্বুল কারীম জাহান্নামের আগুনটা মুহূর্তের মধ্যে নিভাইয়া দিলাম। মুহূর্তের মধ্যে নিভাইয়া জাহান্নামীর লোকগুলাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়া আঙ্গাগুলাকে একত্রিত করা হবে। একত্রিত করার পরে আপনি আমার নবীজির হাত মুবারক, নবুয়তের হাত মুবারক যখন আঙ্গার মধ্যে লাগবে, লাগার সাথে সাথে নাম বলে ডাক দিবে। পুনরায় 14 বছরের যুবক, হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে 18 বছরের যুবক হবে, কেউ হবে 20 বছরের যুবক, আবার কেউ হবে 16 বছরের যুবক। তাদেরকে নতুন যুবকে পরিণত করাইয়া চেহারাটা নূরের জলকান্ত করাইয়া মুহূর্তের মধ্যে বান্দাগুলাকে নিয়ে জান্নাতের দিকে রওনা হবে। জান্নাতের দিকে নিয়ে বান্দাগুলাকে জান্নাতের টিকিট গুলো আপনি আমার নবীজি নবুয়তের হাত মুবারক
মোবারক দ্বারা একে একে করে নাম ধরে নাম ধরে প্রত্যেকের জান্নাতের নামগুলো প্রত্যেকের নাম ধরে ইমুক জায়গার ইমুকের নাম ইমুক জায়গার ইমুকের নাম ধরে প্রত্যেকের হাতে হাতে জান্নাতের টিকিট গুলো আপনি আমার নূর নবীজি দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে ওই নবীজির সহবত এবং মহব্বতে বাকি জিন্দেগিটা লাগার মতো তৌফিকটুকু দান করে সকলেই মহব্বতে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা বলবেন?